ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শরণাপন্ন হইল আল্লাহ। উনি একবার দুইবার নয় ১.৫ লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথাটা, এই আয়াতটা উনি বারবার পড়তেছিল। আল্লাহ কয়, আমি ইউনূস, আমার ইউনূস বিপদে পইরা, মুসিবতে পইরা আমি আল্লাহরে ভুলে নাই। মাছের পেটের ভিতরে গিয়াও আমি আল্লাহরে সে ভুলে নাই। তাই আল্লাহ বলেন, ইউনূসের ডাক আমি শুনছি। শুধু তাই নয়, আল্লাহ তখন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন, ইউনূসের ডাক শুধু শুনছি তাই নয়, ইউনূসকে আমি আল্লাহ অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি আবার তারে ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে আমার আল্লাহ এমন ব্যথা সৃষ্টি করে দিল রে, মাছ সাগরের ভিতরে দৌড়াইতেছিল। পর্যায়ে নদীর পারে আইসা মাছ উগলাইয়া ইউনূস নবীরে বাহির করে দিল। ইউনূস নবী মাছের পেটের ভিতরে ছিল ৪০ দিন। বলুন কয়দিন? এক চিল্লা লাগাইলো, মাছের পেটের ভিতরে ৪০ দিন আল্লাহ এই মাছের পেটের ভিতরে রাখছে। জবাব দেন, মাছের পেটের ভিতরে গেলে কি কোনো মানুষ বাঁচতে পারে? সাপের পেটের ভিতরে গেলে কেউ বাঁচতে পারে? আল্লাহ যদি রাখতে চায় পৃথিবীর কেউ মারতে পারে? কথা হই না, রাখে আল্লাহ, মারে কে? ইউনূস নবী পেটের ভিতরে চলে গেল, কিন্তু মাছের পেটের ভিতরে এমন বেদনা, এমন ব্যথা শুরু করছে, মাছ ইউনূস নবীরে উগলায়া ছেড়ে দিছে। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে আমার মালিক ইউনূস নবীর জন্য খাবারের ব্যবস্থা করছে। মরুভূমি আর সাগরের বালুর মধ্যে আল্লাহ কুদরতি ভাবে ২টা খেজুর গাছের ব্যবস্থা করছে। সেখানে খেজুর গাছের খেজুর ছিল, খেজুর পাকে আর ইউনূস নবীর নিচে পড়ে। উনি উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। অনেক দিন ধরে আলো বাতাস না থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে। তাই উপর থেকে খেজুর পড়ে, সেটা উনি খায়, আর মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ করে দিছে। পানি পান করে, খেজুর খায়, আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভুল উনি বুঝতে পারছে। ইউনূস নবী বারবার বলছে, আল্লাহ আপনি পবিত্র।